আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ২-৪টা কথা বলবো একটা বিষয়ের উপর। সেটা হচ্ছে গিয়ে অনেকদিনই বলবো বলে বলা হয় না। এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে অনেকে হয়তোবা আমাকে গালিগালাজ করবেন। করতে পারেন, সমস্যা নাই তাতে। যেটা সত্যি সেটা আমি বলবোই। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে মূলত আমাদের বর্তমানে আমাদের দেশে যে ধরনের বলাৎকার নিউজগুলো চলে আসছে মাদ্রাসাগুলো থেকে, মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে যে ধরনের বলাৎকার নিউজগুলো আসছে, এটা আমাদের মুসলমান জাতির জন্য এবং আমাদের ইসলামের জন্য খুব ভবিষ্যতে একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে। এটা যদি কোনো স্কুল, কলেজ, ভার্সিটিতে এই ধরনের কোনো থাকতো, তখন কিন্তু একটা যুদ্ধ লেগে যেত বর্তমানে আর কি। বর্তমানে বাংলাদেশে একটা যুদ্ধের মতো লেগে যেত এই ধরনের নিউজগুলো যদি স্কুল কলেজ থেকে আসতো। তো এর উপায় কি? এর উপায় কয়েকটা উপায় আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে প্রথমত এসএসসি সমমাননা, মেট্রিক সমমাননা যে মাদ্রাসাগুলো, সেগুলোর আবাসিকতা বন্ধ করে দিন। আপনার বাচ্চা ছোট থেকে বাড়ি থেকে যাওয়া আসা করে মাদ্রাসায় লেখাপড়া করবে। মাদ্রাসার টাইম ফিক্সড করা থাকবে। সেই টাইমের মধ্যে আপনার বাচ্চা সকলের সাথে আসবে এবং সকলের সাথে বাসায় চলে যাবে। মাদ্রাসা বিনা কারণে কোনো একজন বাচ্চাকে মাদ্রাসায় রাখতে পারবে না। এই এই সমস্ত নিয়মগুলো কার্যক্রম করতে হবে। এসএসসির পরে যে মাদ্রাসাগুলো, সেগুলোতে আবাসিকতা থাকুক, সেটা আমার সমস্যা নাই। সেখানে বড় বড় ছেলেরা পড়বে, তাতে সমস্যা নাই। তো দ্বিতীয় হচ্ছে গিয়া মাদ্রাসা যে কোনো মাদ্রাসা আপনার সন্তানকে দেওয়ার আগে আপনি যাচাই বাছাই করবেন যে সেই মাদ্রাসাগুলোতে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা আছে কিনা, এবং সেখানের শিক্ষক যারা, তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করবেন। তাদের শিক্ষকের সুনাম যাচাই বাছাই করবেন এলাকায়, এবং সেই মাদ্রাসার কমিটির সাথে কথা বলবেন। কমিটির সাথে কথা বলার পরে তারপর ওই স্কুলে আপনার সন্তানকে ভর্তি করাবেন। আমি শিক্ষকদের ব্যাকগ্রাউন্ড যাচাই করবেন বলছি, কারণ আমাদের সমাজে যে মাদ্রাসাগুলোতে সাধারণত যেই সমস্ত আমাদের এলাকার বা আমাদের বাংলাদেশে আর কি যেটা হয়, যে যারা লেখাপড়া করে তাদের কিছু সংখ্যক ছেলেরা যারা মানুষের সাথে মিশে কম, এবং হচ্ছে গিয়া কিছু সংখ্যক, আমি আবারও বলছি, তারা মানুষের সাথে মিশে কম এবং তারা সমাজের সাথে কানেক্টিভিটি কম, এবং তাদের হচ্ছে গিয়া সমাজে একটা বিস্তার কম। তাদের মান সম্মানের ভয় থাকে না। তারা হচ্ছে গিয়া চিন্তা করে না যে এই ঘটনা ঘটার ফলে আমার কি হবে। তো এই ধরনের যারা এই ধরনের কোনো শিক্ষক মাদ্রাসায় চাকরি করে কিনা, বা একা থাকতে পছন্দ করে, এরকম কিছু শিক্ষক এই ধরনের কাজের সাথে জড়িত থাকে। মূলত সবার সাথে চলে এরকম কোনো শিক্ষক এই ধরনের কাজ করবে না, আমার মনে হয় না। তো সেক্ষেত্রে ওই মাদ্রাসা যাচাই বাছাই করুন যে সকল শিক্ষকরা মানুষের সাথে সুসম্পর্ক আছে কিনা, ভালো ব্যবহার করে কিনা, ছাত্রছাত্রীদের সাথে কেমন ব্যবহার তাদের, এই সমস্ত দেখা মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে পাঠান। তৃতীয় হচ্ছে আমাদের বাংলাদেশের যে মসজিদগুলোতে যে এই ধরনের নিউজগুলো আসছে, সেগুলোতে হচ্ছে গিয়া আপনারা ওই সমাজের যেই সমাজের মসজিদ, বিশেষ করে সেই সমাজের হুজুরদেরকে বা ছেলে যারা মোটামুটি আরবি লাইনে শিক্ষিত, তাদেরকে আপনার মসজিদের ইমাম বানান। আপনারা এই মসজিদ নিয়ে অনেক নোংরা রাজনীতি হচ্ছে বর্তমানে। এটা এলাকার যে নিয়ম হচ্ছে, যে নিয়ম কি, এটাই করা দরকার যে এলাকার ছেলে যদি আলেম থাকে, তাহলে তাকে আগে ওই মসজিদের খেদমত করার দায়িত্ব দেওয়া উচিত আমার মনে হয়। আপনারা করেন কি, দূর থেকে একজন শিক্ষক এনে মসজিদের ভিতরে দেন, তাহলে এটা তো একটা সমস্যা হতেই পারে। অথবা যদি এরকম কোনো সমস্যা হয়, তাহলে মসজিদের পাশে ফ্যামিলি সহ থাকার ব্যবস্থা করে দিন। আর বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি, সেটা প্রধানত হচ্ছে গিয়ে এলাকার মসজিদে এলাকার হুজুর, এলাকার ছেলেদেরকে নিয়োগ দিয়ে নামাজ পড়ান, ইমামতি করান, সেটা সব থেকে ভালো হয়। তো এতে এলাকার উন্নয়ন হবে। এলাকার যে আপনার যে ছেলেটা মসজিদে চাকরি করতেছে, সে তারে আপনি একটু কম বেতন দিলেও সমস্যা হবে না, কারণ সে বাড়ি থেকে তার বাল বাচ্চা দেখাশোনা করতে পারবে, গরু বাছুর কিছু বা বাড়ির কিছু আদার্স কাজ করতে পারবে। ফলে তারও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। তো এই 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 সমস্ত কার্যগুলো না করলে আমার মনে হয় ভবিষ্যতে আরও খারাপ একটা নিউজ আমাদের জন্য আসতে পারে। তো যেটা আমাদের ইসলাম এবং মুসলমানদের জন্য খুবই ক্ষতিকর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।